এটুকুই আমার পার্টিসিপেশন। শাকিব খানের সাথে যেহেতু ছবি করেছেন, তো একটু জানতে খুব ইচ্ছে করছে যে তার সাথে ছবি করার আগে তার সম্পর্কে যে ধারণা ছিল, তো সেটা কাজ করার পরে কি হয়েছে, কোথায় এসে দাঁড়িয়েছে? সত্যি কথা বলতে, সে একটি মানুষ যখন একটি অবস্থানে পৌঁছায় তার পেছনে আসলে অবশ্যই কিছু কারণ থাকে, এবং সেটা আমি শাকিব খানের সাথে অভিনয় করতে যে বুঝতে পেরেছি, নতুন করে অনুধাবন করেছি। প্রথমত ও খুব ভালো কো-আর্টিস্ট, দ্বিতীয়ত ও কিন্তু ভালো অভিনয় করে, তৃতীয়ত ওর কাজের জায়গাটা খুব অনেস্ট, ওর বেস্ট পসিবলটাও দেওয়ার চেষ্টা করে। এটা আমি একদমই একজন অভিনয় শিল্পীর জায়গা থেকে বলছি। আর এর আগে আমি বহুবার শুনেছি যে ওর যা হয় আর কি, মেইন স্ট্রিম ফিল্মের অ্যাক্টর বা একজন হিরো সম্পর্কে যে ধরনের নানান রকম বিষয় প্রচলন থাকে, যে ও খুব মুডি, ও হয়তো ওর ইচ্ছে মতো ও কাজ করে, তারপর আমার কাছে কখনোই সেটি মনে হয়নি, এবং আমার কাছে মনে হচ্ছে অসম্ভব কোঅপারেটিভ একটি মানুষ। যে অনেক বা হচ্ছে না বৃষ্টি, কিন্তু আমরা বিভিন্ন রকম সিচুয়েশনে পড়েছি ছবিটি করতে যাই, তখন কিন্তু শাকিব বারবার বলছিল যে না শাফি ভাই এরকম করে ফেলেন, চলেন কালকেও শুটিং করি, আজকে রাতটা কাজে লাগান। আমার ভীষণ ভালো মানে ভালো ফিডব্যাক, মানে ভালো রিপারকাশনের সাথে কাজ করে, এবং ও খুব সিনসিয়ার একজন অভিনেতাও। এবং অনেকদিন কাজ করতে করতে ভীষণ ভালো একটা এক্সপার্টিজম তৈরি হয়েছে, খুব ভালো বোঝে বড় পর্দার বিষয়গুলো, যেটি হয়তো আমি এখনো কিছুই বুঝি না। বড় পর্দা বলতে আমি বলছি যে মেইন স্ট্রিম ছবির কিছু ফর্মুলা আছে, ওগুলো ও খুব ভালো বলতে পারে। লাস্ট আমাদের যে মেরিল প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানটি হয়েছে, সেখানে শাকিব খানের সাথে পারফর্ম করেছে, তো আপনি নৃত্যশিল্পী না হওয়ার সত্ত্বেও মঞ্চে আসার সাথে সাথে করতালিতে ভরে গিয়েছিল, তো সেই রিয়াকশনটা, সেটা আপনার কেমন লেগেছে? আমার আসলে এটা একদমই একটা নতুন এক্সপিরিয়েন্স ছিল। লাইক আমি কখনো কিছু জিনিস আসলে আমি করিনি কখনো, এই যে মঞ্চে কোনো পারফরমেন্স করে, এটা আমার করা হয়ে ওঠেনি। আমি আসলে খুব কমফোর্টেবল না সেজে গুজিয়ে স্টেজে উঠে নাচা বা যে পারফর্ম করা। আর আমি বারবারই শাকিব বলছে, শাকিব আমি কিন্তু কিচ্ছু পারবো না, তুমি কিন্তু পুরো টেনে নিয়ে যাবে। ও বলে তুমি ভয় পেও না, তুমি পারবে। মানে ও আমাকে আশ্বস্ত করেছে বলে কিন্তু আমি আসলে পেরেছি। মানে কো-আর্টিস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট না। যাই হোক, এটা আমার জন্য মজাই লেগেছে, ভালো লেগেছে। তো সেই আলোচিত পারফরমেন্সের এক ঝলক আমরা দেখে নেই। ও প্লিজ। চোখে রাখো চোখ, কিছু কথা বলবে সুন্দরী, হাতে রাখো হাত, সারাদিন রাত স্বপ্ন পথে নামি, সুখের লাগনে তুমি আমি দুজনে প্রেমেরই পৃথিবী সাজাই। ও প্রিয়, আমি তোমার হতে চাই। ও প্রিয়, আমি তোমার হতে চাই। তোমার চুল মেঘ নামিয়ে আনে আকাশ থেকে, তোমার চোখ স্বপ্ন দেখার আয়না হয়ে যায়, তোমার মুখ আমার কাছে সুখের স্বর্গ, তোমাকে দেখতে দেখতে হয়ে যাই পাথর। ভালোবাসি তোমাকে, পাগলের মতো ভালোবাসি। ওই ঘুম ঘুম দূর আকাশে সাদা সাদা মেঘ উড়ে যায়। আজি মন শুধু তোমাকে আরো কাছে কাছে পেতে চাই। দুজনেই তো কোনো বাধা নেই তো, এসো তবে গল্পে হারা। ও প্রিয়, আমি তোমার হতে চাই। ও প্রিয়, আমি তোমার হতে চাই। অসাধারণ। আমি মুগ্ধ হয়ে দেখছিলাম। সব মিলে কনসেপ্টটা অনেক মজার ছিল, এজন্য বোধহয় ভালো লেগেছে।
আচ্ছা, আমরা এই চলচ্চিত্র নিয়ে আরো কথা বলবো, তবে ছোট্ট একটা বিরতি নেব। প্রিয় দর্শক, জয়া আহসানের সাথে থাকুন, মাছরাঙায় স্টার নাইটের সাথে থাকুন।